সুন্দরবনের শ্বাসমূলের গভীরে যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়ার কথা নয়, সেখানেও এখন জালের মতো বিছিয়ে রাখা হচ্ছে তারের ফাঁদ। এমনই এক মরণ ফাঁদে পা আটকে যন্ত্রণায় কাতরাচ্ছিল এক বাঘিনী। বন বিভাগ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও এখনো কাটেনি শঙ্কার মেঘ। এ ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সুন্দরবন এখনো বাঘের জন্য নিরাপদ আবাসস্থল হয়ে ওঠেনি। সুন্দরবনে বাঘ শিকারের পেছনে কাজ করে এক শক্তিশালী এবং আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র। এই চক্রটি মূলত তিনটি স্তরে কাজ করে। স্থানীয় পেশাদার শিকারী, এরা সুন্দরবনের মানচিত্র এবং বাঘের গতিপথ সম্পর্কে অভিজ্ঞ। অনেক সময় এদের সাথে জেলে বা বাওয়ালিদের ছদ্মবেশে স্থানীয় অপরাধীরা যুক্ত থাকে। দ্বিতীয়ত, মধ্যস্বত্বভোগী, এরা শিকারীদের অর্থ ও সরঞ্জাম সরবরাহ করে এবং শিকার করা বাঘের চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করে। তৃতীয়ত, আন্তর্জাতিক পাচারকারী চক্র, মূলত চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে বাঘের হাড়, চামড়া ও দাঁতের ব্যাপক চাহিদা রয়েছে। এই আন্তর্জাতিক মাফিয়া চক্রই নেপথ্যে থেকে পুরো বাঘ শিকারের অর্থায়ন করে। কিভাবে পাতা হয় মরণ ফাঁদ? শিকারীরা এখন বাঘ মারতে খুব একটা গুলি ব্যবহার করে না, কারণ গুলির শব্দে বনরক্ষীরা সজাগ হয়ে যেতে পারে। তারা ব্যবহার করে নীরব ও নিষ্ঠুর সব পদ্ধতি। তারের ফাঁদ, বাঘের নিয়মিত যাতায়াতের পথে বা পশুর জলাশয়ের ধারে জিআই তার বা শক্ত। এবার প্রশ্ন আসতে পারে, কেন বাঘ শিকার করা হয়? একটি মৃত বাঘ শিকারীদের কাছে সোনার ডিম পাড়া হাঁস। বাঘের প্রতিটি অঙ্গই আন্তর্জাতিক কালোবাজারে মহামূল্যবান। চামড়া ড্রয়িং রুমের শৌখিন বস্তু হিসেবে এর ব্যাপক চাহিদা। হাড়, চীনা সনাতন ওষুধ তৈরিতে বাঘের হাড় ব্যবহৃত হয়। দাঁত ও নখ, এগুলোকে সৌভাগ্যের প্রতীক বা অলংকার হিসেবে চড়া দামে বিক্রি করা হয়। সুন্দরবনে এখন কতগুলো বাঘ আছে, এ নিয়ে জাগে প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে বাঘ সংরক্ষণে নানামুখী উদ্যোগের ফলে বাঘের সংখ্যা কিছুটা আশাব্যঞ্জক। সবশেষ ২০২৪ সালের বাঘ শুমারি ক্যামেরা ট্র্যাপিং অনুযায়ী সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা এখন ১২৫টি। ২০১৮ সালের শুমারিতে এই সংখ্যা ছিল ১১৪টি, অর্থাৎ গত কয়েক বছরে বাঘের সংখ্যা ১১টি বেড়েছে। তবে এই সংখ্যার বৃদ্ধির আনন্দ মাটি করে দিচ্ছে শিকারীদের এই নিষ্ঠুর তৎপরতা। ১২৫টি বাঘের মধ্যে যদি একটি বাঘিনীও শিকারীর ফাঁদে প্রাণ হারায় বা পঙ্গু হয়ে যায়, তবে তা বাঘের বংশবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। উদ্ধার হওয়া বাঘিনীটি হয়তো ফিরে আসবে তার চিরচেনা অরণ্যে, কিন্তু তার মতো আরও কত বাঘ এই মুহূর্তে শিকারীদের তারের ফাঁদে আটকে আছে তা আমরা জানি না। সুন্দরবনকে কেবল ওয়ার্ল্ড হেরিটেজ বললে চলবে না। বাঘের এই প্রাকৃতিক দুর্গ থেকে শিকারীদের সমূলে উৎপাটন করাই এখন বন বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।